পরের যে পয়েন্ট সেখানেও কিন্তু একটি গুরুত্বপূর্ণ বিষয় উল্লেখ রয়েছে। কি উল্লেখ রয়েছে? কাঠের মঞ্চে অবস্থিত যে গদি, আপনাদের নিশ্চয়ই মনে আছে একদম এই লাইভের শুরুতে আমি আপনাদেরকে যে জায়গাটা দেখাচ্ছিলাম, যে সেমিনার হল, সেই সেমিনার হলের যে নীল গদি, যেই নীল গদি আপনাদেরকে আরো একবার দেখিয়ে দিচ্ছি যাতে আপনাদের মনে পড়ে। সেই নীল গদি, এই যে দেখতে পাচ্ছেন সেমিনার হল, এই সেমিনার হলের পর যে বেডের উপরে অভয়ের যে দেহ, সেই দেহ পাওয়া গিয়েছিল, নীল রঙের একটা গদি, সেই নীল রঙের গদির ওপরেই কিন্তু, সেই নীল গদির ওপরে অভয়ের যে দেহ, সেই দেহ পাওয়া গিয়েছিল। আপনাদেরকে সেই গদি দেখাবো। এই মুহূর্তে দাঁড়িয়ে সেই সেমিনার হলটা দেখাচ্ছে। এই সেমিনার হল ভীষণভাবে গুরুত্বপূর্ণ, কারণ এই যে ফরেন্সিক এক্সপার্টদের যে রিপোর্ট সামনে এসেছে, সেই রিপোর্টে কিন্তু ভীষণভাবে এই সেমিনার হল এই মুহূর্তে চর্চার কেন্দ্রবিন্দুতে রয়েছে। এই যে গদি, এই নীল গদি আপনারা দেখতে পাচ্ছেন, এই যে কাঠের ওপরে এই যে ম্যাট্রেস রাখা রয়েছে, এই গদির ওপরেই কিন্তু পাওয়া গিয়েছিল অভয়ের সেই দেহ। এবং আমি যে বিষয়টা বলছিলাম যে এই সেকেন্ড পয়েন্ট আমাদের যেটা রয়েছে, যে এই এক্ষুনি যে ছবিটা আপনারা দেখলেন, সেই কাঠের মঞ্চে অবস্থিত গদি ব্যতীত চারপাশে কোনো জৈবিক দাগ শনাক্ত করা যায়নি। কাঠের মঞ্চের বাকি অংশে, নীল সিটে বা কাঠের টেবিলের চারপাশে কোনো রকম কোনো জৈবিক দাগ শনাক্ত করা যায়নি। রাজেশ, এই মুহূর্তে দাঁড়িয়ে খুব গুরুত্বপূর্ণ যে বিষয়টা, যে যখন কারুর ওপরে, ওই গদির ওপরে নারকীয় এই ঘটনা ঘটছে, আর কোথাও কোনো চিহ্ন নেই, শুধুমাত্র চিহ্ন ওইটুকু গদির মধ্যে, এটা কি কখনো সম্ভব হতে পারে রাজেশ? একদমই তাই। দেখো, যে 1 নম্বর পয়েন্ট যেটা তুমি আলোচনা করছো, দেখো আমাদের কাছে সেই এক্সক্লুসিভ সিএফএসএল রিপোর্ট রয়েছে, সেই রিপোর্টটা আমি পড়ে শোনাচ্ছি দর্শকদের জন্য। সেখানে বলা হচ্ছে 1 নম্বর পয়েন্টে, এক্সেপ্ট দ্য ম্যাট্রেস লোকেটেড অন দ্য উডেন স্টেজ, নো biological stains could be detected on, around the rest of the wooden stage portion, wooden table and blue sheet top. অর্থাৎ বলা হচ্ছে যে ম্যাট্রেসটা, দেখো তোমার মনে থাকবে যে আমরা ছবি দেখাচ্ছি যে ক্রাইম সিন, যে সেমিনার হলের আমরা ছবি দেখিয়েছি, আর সেইখানে কিন্তু দেখা যাচ্ছিল যে একটা ম্যাট্রেসের ওপর দেহটা রাখা ছিল, এবং সেই সেমিনার হলের যে মেঝের ওপরে একটা ম্যাট্রেস পাতা, এবং সেই ম্যাট্রেসের ওপর দেহটি পড়েছিল এবং সেই দেহটি শোয়ানো ছিল। বলা হচ্ছে সিএফএসএল রিপোর্টে, সেই ম্যাট্রেসের উপর কিছু ব্লাড স্টেন পাওয়া গেছে, কিন্তু ম্যাট্রেসের উপর যে ব্লাড স্টেন ছাড়া সেমিনার হলের আশেপাশে বা অন্য কোথাও কোনো ব্লাড স্টেন বা কোনো বায়োলজিক্যাল এভিডেন্স পাওয়া যায়নি। অর্থাৎ তাহলে যদি ঘটনা ঘটে থাকে সেটা ম্যাট্রেসেই বা অন্য কোথাও নয়। এখানে দেখো একটা সূক্ষ্ম প্রশ্ন উঠছে, যে যদি এত বড় একটা নারকীয় নির্যাতন হয়ে থাকে, তাহলে আশেপাশে তো কোথাও ব্লাড স্টেন পাওয়া যেতে পারে, বা সে সময় ছিটকে যেতে পারে, বা কোথাও দাগ লাগতে পারে, দেওয়ালে বা মেঝেতে বা অন্য কোথাও তো দাগ থাকবে বা এই চিহ্ন থাকবে। তাহলে চিহ্ন নেই কেন? তাহলে কি চিহ্ন তারা পাননি, নাকি সেই চিহ্ন মুছে ফেলা হয়েছিল? প্রশ্ন তো উঠছে। এখন দেখো, যে ঘটনা ঘটেছিল সেটা 8ই আগস্ট রাত্রিবেলা, এবং সিবিআই তদন্তভার নেয় কয়েকদিন বাদে, 4-5 দিন বাদে। তারপরে কিন্তু 14ই আগস্ট সিএফএসএল এর কর্তারা এসে নমুনা সংগ্রহ করেছিলেন। তাহলে কি এমনটা হয়েছিল যে তার আগেই এই এভিডেন্স মুছে ফেলা হয়েছে, নাকি এমনটা হয়েছিলেন যে ততদিনে তারা এই এভিডেন্স পাননি? দেখো, সম্ভাবনা অনেক কিছু হতে পারে। কোনটা আসলে ঘটেছে তা কিন্তু তদন্ত করে দেখছেন সিবিআই এর আধিকারিকরা। অহনা। একেবারেই রাজেশ, এরপর আমরা থার্ড পয়েন্ট যেটা রয়েছে, আরও একটি গুরুত্বপূর্ণ পয়েন্ট, সেই গুরুত্বপূর্ণ পয়েন্টটা একটুখানি আমি প্লে করার জন্য বলবো। এই মুহূর্তে দাঁড়িয়ে রাজেশের সঙ্গে যেটা নিয়ে কথা বললাম, সেটা হচ্ছে যে ওই নীল গদির ওপরেই শুধু কেন দাগটা পাওয়া গেল? কারুর ওপরে যদি নারকীয় অত্যাচার ওইখানেই হয়, তাহলে তো তার আশেপাশেও সেই যে ব্লাড স্টেইন বা সেগুলো থাকবে। যে আরও একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট, কাঠের মঞ্চে অবস্থিত গদি ব্যতীত মেঝেতে কোনো জৈবিক দাগ শনাক্ত করা যায়নি, যদিও সেমিনার কক্ষকে অপরাধের স্থান বলে উল্লেখ করা হয়েছিল। রাজেশ, তোমার নিশ্চয়ই মনে আছে একদম শুরু থেকে, যখন থেকে এই ঘটনা ঘটে এবং এই ঘটনা সামনে আসার পর থেকে বারবার কিন্তু বলা হচ্ছিল যে সেমিনার হলেই এই ঘটনা ঘটানো হয়েছে, অভয় সেখানে একটু রেস্ট করতে গিয়েছিলেন। সেই সেমিনার হলে সঞ্জয় রায়, যিনি এই ঘটনার সঙ্গে একেবারে মূল অভিযুক্ত, সঞ্জয় রায় ঢোকেন এবং তার সঙ্গে সেখানে সেমিনার হলে নারকীয় ঘটনা ঘটানো হয়েছে। যে বিষয়টা নিয়ে রাজেশ কথা বলছিলাম, যে কারুর ওপর যদি ওই নারকীয় ঘটনা ওই বেদির ওপরে রাখা যে নীল গদি রয়েছে সেখানে হয়, তাহলে তো তার চারপাশেও তার ব্লাড স্টেইন বা তার যে জৈবিক উপাদান কিছু তো যাবে, তার তো কোনো উল্লেখই পাচ্ছেন না এই ফরেন্সিক বিশেষজ্ঞরা। রিপোর্টের প্রত্যেকটা জায়গায় তার মেনশন রয়েছে। নিঃসন্দেহে
একেবারেই তাই অহনা। কারণ দেখো, যে ব্রুটাল ইনসিডেন্ট হচ্ছে, যে নির্মম নারকীয় যে হত্যাকাণ্ড ঘটেছে, সেই হত্যাকাণ্ডে দেখো এমন নয় যে শুধু সেই ম্যাট্রেসের মধ্যেই সেই ব্লাড স্টেন থাকবে, অন্য কোথাও তো সেই ব্লাড স্টেন লাগতে পারতো, বা সেই সামনের দেওয়ালে লাগতে পারতো, অন্তত সেই মেঝেতে সেই দাগ পাওয়া যেত বলে মনে এবং রাজেশ, এই যে গদিটা যেটা রয়েছে সেটাও তো একটা কাঠের ওপরে রয়েছে। একদমই তাই। দেখো, একটা উডেন স্টেজ বলা হচ্ছে, অর্থাৎ কাঠের একটি পাটাতন মতন রয়েছে, তার উপরে সেই গদিটা রয়েছে, ম্যাট্রেসটা রয়েছে, এবং সেই ম্যাট্রেসের ওপর কিন্তু দেহটি শোয়ানো ছিল। এখন প্রশ্ন যেটা বলা হচ্ছিল প্রথম থেকে, যে সেই দেহটি ম্যাট্রেসের ওপর ছিল, অর্থাৎ সেখানেই তার মৃত্যু ঘটেছে। কিন্তু যদি তাই হয়, তাহলে তার যেটা গোয়েন্দা সূত্রে প্রথম থেকে দাবি করা হচ্ছিল যে তার মাথা ঠোকা হয়েছিল তাকে হত্যা করার জন্য, যদি এই ভাবে নির্মমভাবে তাকে হত্যা করা হয়ে থাকে, তাহলে তার ব্লাড স্টেন তো কোথাও পাওয়া যাবে। শুধুমাত্র ম্যাট্রেসে তার ব্লাড স্টেন পাওয়া গেছে, স্বীকার করে নেওয়া হয়েছে সিফিলিসের তরফে, কিন্তু অন্য কোথাও কোনো ব্লাড স্টেন নেই। এটা কিন্তু ভাবাচ্ছে, কারণ প্রশ্ন উঠছে যে এত বড় নির্মম হত্যাকাণ্ড ঘটানোর পর কোথাও বায়োলজিক্যাল এভিডেন্স কেন পাওয়া যায়নি, অ্যাপার্ট ফ্রম ম্যাট্রেস বলা হচ্ছে, অর্থাৎ শুধু ম্যাট্রেসে রয়েছে, সেমিনার রুমের অন্য কোথাও কিন্তু কোনো রকম বায়োলজিক্যাল এভিডেন্স পাওয়া যায়নি। এমনটা কিন্তু সিফিসেলের রিপোর্টে দাবি করা হয়েছে, এবং সেটা কিন্তু তদন্ত করছে সিবিআই। একেবারেই রাজেশ, তুমি আমার সঙ্গে থাকো। আমরা বলছিলাম যে যে রিপোর্ট সামনে এসেছে সেই রিপোর্ট আপনাদেরকে দেখাচ্ছে, এবং কি কি ক্লু রয়েছে, পরের যে পয়েন্ট, আরও একটি গুরুত্বপূর্ণ পয়েন্ট, সেটাও আপনাদেরকে এই মুহূর্তে দেখাবো। সেটা হচ্ছে সেমিনার রুমে ক্লু সামগ্রী যেগুলো রয়েছে, কি কি ক্লু পাওয়া গিয়েছে সেইগুলো: চুলের টুকরো, ওষুধের মোড়কের ছেঁড়া অংশ যেখানে কিন্তু নাম পরিষ্কার নয়, মোবাইলের পিছনের যে কভার অর্থাৎ যে ব্যাক কভার, সেই ব্যাক কভার, হাতে লেখা 15টা ছেঁড়া নথির টুকরো। আপনাদের নিশ্চয়ই মনে আছে যে সেই নথির টুকরো কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ, কারণ সেই নথির টুকরোয় কি লেখা রয়েছে, তাতে অভয়া তার সঙ্গে হওয়া ঘটনা লিখে রেখেছেন নাকি তার স্বপ্ন লিখে রেখেছেন, তার হাতের লেখা মেলানো, এই নিয়ে কিন্তু বিস্তর জলঘোলা চলেছিল। এবং আরও যেটা পাওয়া যাচ্ছে সেটা হচ্ছে যে এই যে নথির টুকরো এবং একই সঙ্গে কাঠের মঞ্চে পড়ে থাকা গদিতে সন্দেহজনক দাগ। রাজেশ, এই মুহূর্তে দাঁড়িয়ে আমরা যে পয়েন্টটা নিয়ে ডিসকাস করব সেটা হচ্ছে যে কি কি ক্লু এখানে পাওয়া গিয়েছিল, যার মধ্যে কিন্তু চুলের টুকরো, ওষুধের যে মোড়ক, ছেঁড়া মোড়ক, সেই মোড়ক, ব্যাক কভার, হাতে লেখা যে নথি, সেই নথির টুকরো, এবং অবশ্যই কাঠের মঞ্চে পড়ে থাকা যে গদি রয়েছে, সেই গদির ওপরে যে জৈবিক দাগ, সেই দাগ। রাজেশ, একদম তাই। যেটা তুমি বললে সেটা কিন্তু 3 নম্বর পয়েন্টে মেনশন করা হয়েছে, যে সিফিসেল রিপোর্ট 12 পাতা, সিফিসেল রিপোর্টের একেবারে শেষ পাতায় 12 নম্বর পাতায় রিপোর্ট করা হচ্ছে, যেখানে কনক্লুশন টানা হচ্ছে, সেখানকার 3 নম্বর পয়েন্টে কিন্তু এটাই বলা হচ্ছে যে সেখান থেকে বেশ কিছু নমুনা তারা সংগ্রহ করেছিলেন, অর্থাৎ নয়াদিল্লির সিএফএসএল এর যারা বিশেষজ্ঞ রয়েছেন তারা কিন্তু সেখান থেকে সেই যে ম্যাট্রেস রয়েছে, সেই উডেন স্টেজ রয়েছে, অর্থাৎ কাঠের পাটাতন রয়েছে, সেখান থেকে বেশ কিছু নমুনা তারা সংগ্রহ করতে পেরেছিলেন।